শুক্রবার বিকেলে ঢাকা রিচা মহাসড়কের সাভারের মডেল মসজিদের সামনে ঢাকা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এর দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলওয়ার হুসাইন। তিনি বলেন, পিআর পদ্ধতি একটি দল মানছে না, তবে যখন ঘোলা পানিতে অন্য কিছু ঘটবে তখন তারাও মেনে নেবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চায়। এজন্য আগামী নির্বাচনে দেশের মানুষ জামায়াতকে ভোট দিয়ে সরকার গঠন করাবে। 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এই বিক্ষোভ মিছিল মডেল মসজিদ থেকে শুরু হয়ে ঢাকা রিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রেডিও কলোনি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। জামাত ইসলামী বর্তমানে 5টা দাবি নিয়ে জনগণের সামনে আসছে। জামাত ইসলামী দেখছে যারা এই 54 বছর নষ্ট পচা গলা রাজনীতি করে জনগণকে কিছুই তারা দিতে পারে নাই। জামাত ইসলামী একটি দুর্নীতি মুক্ত সমাজ কায়েম করতে চায়। জামাত ইসলামী দুর্নীতি মুক্ত সরকার কায়েম করতে চায়। জামাত ইসলামী পিআর পদ্ধতি চাচ্ছে, অন্যরা বলছে না, এটা আমরা বুঝি না। আপনারা বুঝবেন ঘোলা পানিতে যখন আপনারা শিকার হবেন তখন আপনারা পিআর পদ্ধতি বুঝবেন। বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাল বাহানায় লিপ্ত রয়েছে। সাথে সাথে জাতীয় পার্টি এবং 14 দলকে এখনো পর্যন্ত তাদের কার্যক্রম ঘোষণা হলেও এখনো পর্যন্ত যেই পরিমাণ কঠিন ছিল, যেই শক্ত, এটা হয়েছে অন্তর্বর্তীকালীন এই জুলাই সনদ বাস্তবায়ন করা ছাড়া এদেশে। কিন্তু ফ্যাসিস্টের দূষরদেরকে আমরা এখনো বিদায় করতে পারি। জুলাই সনদের বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। সুতরাং যে 5টি দাবি নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় আজকে যে বিক্ষোভ মিছিল হচ্ছে, এই 5টি দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। কারণ প্রথমটি হলো আমাদের জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন এবং আওয়ামী লীগ দোসর ও আধিপত্যবাদী ভারতীয় এজেন্ট ও জাতীয় পার্টি ও 14 দলের নিষিদ্ধকরণ। কেন যাচ্ছে আমরা নিষিদ্ধ? কারণ আমরা দেখেছি তখন দেখেছি সব সময় তাদের সার্বিক এই 14 দল তাদেরকে সঙ্গ দিয়েছে এবং আগামী নির্বাচনে যেটা আমরা বারবার বলে আসতেছি, কারণ আগামী নির্বাচনে লেভেল প্লেইং যদি না হয় তাহলে তো নির্বাচনে শুধু একটি কথাই আসবে, শুধু বাক্স দখল করা এবং আমরা দেখতে পাবো প্রত্যেকটি জায়গাতে দখলবাজি ছাড়া আর কিছু হবে না। যার জন্য আমরা চাই এমন একটি বাংলাদেশ আসুক যাতে আর কোনোদিন মিলেমিশে সকলে আমরা এমন একটি নির্বাচন হবে, নির্বাচনের পরে আর কেউ এই কথা বলবে না যে নির্বাচনটি সুষ্ঠু হয়নি। এবং যারা শহীদ হয়েছেন, আমরা তো বেশি কিছু চাইনি, সেই জুলাই গণহত্যা যে হয়েছে তাদের বিচারটি দৃশ্যমান হোক, এটি আমাদের দাবি। যারা ক্ষমতায় আসছেন, যাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছি, উপদেষ্টা মহোদয়রা, তাদের কাছে চাওয়া পাওয়ার তেমন বড় কিছু নয়। আশা করি যদি এই 5টি আরেকটি হল উচ্চকক্ষের পেয়ার পদ্ধতি বাস্তবায়ন, এই 5টি দাবি ওনারা যদি দ্রুত যদি ওনারা এই বাস্তবায়ন করেন তাহলে আগামী নির্বাচন সময় মতো হবে, তাহলে সময় মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net